সম্মুখে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র উস্তাজুল মুহাদ্দিসিন হযরতুল আল্লামা জাফরউদ্দিন মুহাম্মদ আব্দুল মুনিম সাহেবজাদে মনজুর আলী অধ্যক্ষ জালালপুর জালিয়া কাজিম মাদ্রাসা। আমি হুজুরের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बअदु फक़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल क़दीम वल फ़ुरक़ानिल हमीद أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على ज़ुल्मते कुफ्र ज़लालत जग जहां में छा गई नूर आलम नूर का मंजर मदीना
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী লালাবাজার সিনিয়র আলিম মাদ্রাসার ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, আসাতিজায়ে কেরাম, গভর্নিং বডির সম্মানিত সদস্য মণ্ডলী, এলাকার বিভিন্ন গ্রামের শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক ভাই হল, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের শাহানশাহী দরবার ও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মেহরবানি করিয়া জান্নাতের বাগান এই মুবারক মাহফিল হাজির হওয়ার তৌফিক আর সুযোগ আমাদের দান করছেন। আলহামদুলিল্লাহ। হাজরিন, আজকের এই মুবারক মাহফিল দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম অনেকেই ইতিমধ্যে অনেকের আলোচনা আমরা হচ্ছি। মাহফিলের শেষ পর্যন্ত আরো আলোচনা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে আমল করার তৌফিক দান করতা বলে কোকা আমিন। হাজিরিন কেরাম, লালাবাজার আলিয়া মাদ্রাসা এই ইউনিয়নবাসীর এই এলাকার এক ঐতিহ্য। মাদ্রাসার শুরু হয়েছিল যে সমস্ত মুরব্বিয়ানে কেরামের হাত ধরিয়া, এরার অনেকেই কবরের বাসিন্দা বনে গেছেন। আল্লাহ পাকে দ্বীনি দরজগার ওসিলায় তারার কবরে মুনওয়ার করিয়া দেউকা, জান্নাতের বাগান বানাই দেউকা, হোকা আমিন। যারা হায়াতে আসেন গভর্নিং বডির সদস্য মণ্ডলী এবং এলাকার ধর্মপ্রাণ সর্বস্তরের মুমিন মুসলমান, যারা মাদ্রাসার লাগে অক্লান্ত পরিশ্রম করতে আসেন, মাদ্রাসার ডাকে বিভিন্ন সময় সহযোগিতার হাত সম্প্রসারিত করতে আসেন। বিশেষ করে আমরা প্রবাসী হল, যারা দূর বিদেশ অবস্থান করিয়াও এই দেশের মানুষের কথা বলতে পারেন না, এই দেশের প্রতিষ্ঠানকে বলতে পারেন না, আমরা প্রবাসী হলে এই প্রতিষ্ঠানের পিছনে যথেষ্ট অবদান রাখতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি দরজগার ওসিলায় প্রত্যেকের দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি দান করুক, আমিন। আমি আপনারা সামনে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতে কারিমার আঙ্গিকে অত্যন্ত সংক্ষেপে কিছু কথা আপনারা খেদমত পেশ করিয়াও শেষ করে লইব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন কেরাম, সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে মর্যাদাবান মখলুক হইল মানুষ। মানুষের মাঝে সবচেয়ে মর্যাদাবান ইমানদার, আর ইমানদারগুলোর মাঝে সবচেয়ে বেশি মর্যাদাবান আখেরি জামানার নবীর উম্মত ইমানদার যারা। আমরা বড় সৌভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই পরিচয় লইয়া দুনিয়ার অবস্থান করতে আসি। হাজিরিন,
সম্মান পাইয়া এই সম্মান সংরক্ষণ করা, সম্মান ধরিয়ে রাখা, এটা বড় এক কাজ। আমরা ইমানদার, আল্লাহ পাকের মেহরবানি করিয়া দৌলতে ইমান আপনারা দান করছেন, আর দৌলতে ইমান দান করছেন। এখন আমরা কর্তব্য হইল ইমানদারির রূপে সাবিত কদম থাকা। আর ইমানদারির রূপে সাবিত কদম থাকতে গেলে 1 নম্বর কাম হইল আল্লাহর কাছে আমরা সবসময় চাইতাম, আল্লাহর কাছে ফরিয়াদ করতাম যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে আপনারা অটল অবিচল রাখতাম। 2 নম্বর কাম হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধিটারে বিশেষত ইমানদারির ক্ষেত্রে আমরা কামে লাগাইতাম। দুনিয়ার সব বিষয়ে আমরা বিচক্ষণতার পরিচয় দেই। 10 লক্ষ টাকা ইনভেস্ট করিয়া কীভাবে 10 বছরে 1 কোটি টাকা বানানো যায়, এই বুদ্ধি আমরা আছে। কীভাবে জোড়া ইনভেস্ট করিয়া বেশি লাভ করা যায়, এই বুদ্ধি আমরা সুন্দর করে খাটাইতে পারি। বাজারও গেলে কম দামে পালা মাছ কিনতে পারি কিনা, আমরা বুদ্ধিটারে আমরা খুব কামে লাগাইতে পারি। কিন্তু এই বুদ্ধি বিবেক আসল যে কামড় লাগানি আমরা দরকার, আমরা চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী সুখের লাগি এই বুদ্ধি এবং বিবেকটারে কামড় লাগানি দরকার। কোন ক্ষেত্রে? যে ইমানের ক্ষেত্রে। আমরা ইমানদার, এই ইমানটা কি আমরা পরিষ্কার করবার লাগি, ইমানটা কি আমরা বিপদগামী করবার লাগি যুগে 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 নানানভাবে চক্রান্ত হয়েছে। এই নানান চক্রান্ত থেকে যে সমস্ত মানুষ নিজেরে বাঁচাইয়া রাখতে পারছেন, এই সমস্ত মানুষ কামিয়াব হয়েছে। আর ইমানদার ইমান লইয়া দুনিয়া থেকে দেওয়ার মতো তারা নিশ্চয়তা হাসিল করতে পারছেন। আর বহুত মানুষ আস্থা ইমানদার, কিন্তু পরবর্তীতে আর ইমানের রূপে সাবিত কদম থাকতে পারছেন না, তারা বিপদগামী হইয়া বিপদগ্রস্ত হয়ে গেছে। আমরা বর্তমান যুগে বিভিন্নভাবে আমরা রূপে পরীক্ষা বলাইতে আছে। ইমানদার মানে জীবনে বহুত পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন যে আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষে এই কথা মনে করেননি যে তাইতে ইমানদার হয়েও পাক পাইলেই বা তার কোনো পরীক্ষা দেওয়া লাগতো না। পরীক্ষা দেওয়া লাগতো। ইমানি পরীক্ষা নানানভাবে আমরা রূপে আইতে পারি। ইমানি পরীক্ষা নানানভাবে আমরা রূপে আইতে পারি। হাজিরিন কেরাম, এক এক যুগে মুসিবত এক এক লাখা নাই। যে তাপ বেমার আছে, তাপ জ্বর, যে বেমারটা আছে, জ্বর বেমারটা প্রত্যেক বছর কিন্তু এক সমানভাবে আসে। কোনো বছর জ্বর হইলে জ্বরের লোকে বমি থাকে বেশি, কোনো বছর জ্বর হইলে জ্বরের লোকে মাথার বেদনা থাকে বেশি, কোনো বছর জ্বর হইলে জ্বরের লোকে গোত্রর বেদনা থাকে বেশি। এক এক বছর এই মুসিবতটা এক এক রূপ ধারণ করিয়া আয়। ইমানি মুসিবতটাও এক এক সময় এক এক সুরতে মুমিন মুসলমানের সামনে আইছে, এবং বর্তমানেও এই বিপর্যয়টা, ইমানি যে বিপর্যয় যেটা, এই বিপর্যয়টা আমার সামনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ইমানি বিপর্যয় আছে। এটা কেমনে আছে? যে মুসলমান নামাজি ব্যক্তি রাসূলুল্লাহর পিছনে এক কাতারে খাড়াইয়া নামাজ পড়ছে, এই ধরনের ব্যক্তি হলে মুমিন মুসলমানের দিলের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করিয়া ইসলামের নবী, নবীর পরিবার, মুসলমান জাতি, এর আদর্শ চরিত্র, এর উপরে মানুষের একটা আস্থা যেটা আছে, এই আস্থাটা নষ্ট করবার চেষ্টা করছে। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ব্যাপারে একটা কলঙ্ক জড়ানোর চেষ্টা করছে কুচক্রী। কোনো ইহুদি নাই, খ্রিস্টান নাই, এই জাতীয় কোনো মানুষ নাই, এমন মানুষের উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলঙ্কিত করার চেষ্টা করছে,
যে মানুষটা রাসূলুল্লাহর পিছে ইক্তেদা করিয়া নামাজ আদায় করে, যে মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যুদ্ধর ময়দানে গিয়া মুসলমানের পক্ষে যুদ্ধ করবার লাগি মুজাহিদ সাজে, কিন্তু কাম করে কিতা ইসলামের নবীর বিবিরে কলঙ্কিত করা, এই ধরনের একটা অপকর্ম, একটা চক্রান্ত খুব সুন্দরভাবে এই চক্রান্তটা করছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে মুসলমানদের খলিফা কে হইতা, এই সময় একটা উত্থাপ শুরু হয়েছিল মুসলমান জাতির মাঝে, উত্থাপ শুরু হয়েছিল। একটা কথা মুসলমানদের মাঝে খুব ভালো করে এটাকে ফলো করা হয়েছে যে মুহাজির যারা ওই মক্কাটা কিন্তু মদিনা যাইছেন, মদিনার বাসিন্দা এরারে বাড়ি দিলা, ব্যবসার ব্যবস্থা দিলা, বিয়া শাদীর ব্যবস্থা দিলা। এখন রাসূলুল্লাহর পরে নেতৃত্ব দিতে হইলে মুহাজির আর আনসার আপনার মাঝে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বেশি অগ্রাধিকার আনসার সাহাবী যারা তারা। সুতরাং মুসলমানের খলিফা যে নিবা, খলিফা তো রাসূলুল্লাহর দায়িত্ব পালন যে করবা, এই আনসার যে কোনো হতো মানুষইটা। তারা একটা প্রস্তাব দিল হজরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনসার সাহাবী তাকে ইসলামের খলিফা হিসেবে আমরা দেখতাম চাই। অপরদিকে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছ থেকে যে ইঙ্গিত পাইছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার সময় ইমামতির লাগি দাঁড়ের রাজ্যই যারা হুকুম দিয়েছিলেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতা। এই ব্যাপারে সব মুসলমান একমত, কিন্তু মাঝখানে যে কথাটা তুলিয়ে দেওয়া হয়েছে যে আনসার সাহাবীর উপর তারা খেলাফতের অগ্রাধিকার করত, এটা দিয়া মুসলমানদের মাঝে একটা অস্থিরতা তৈরি করিয়া দেওয়া হয়েছে। এখন এটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, মুহাজিরটা কি আনসার খলিফাতুল মুসলিমিন হইবা না আনসারটা কি হইবা, এটা বিতর্ক তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এই বিতর্কটা বন্ধ হয়েছে, সর্বসম্মতিক্রমে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন। আগুন থামলো, কুচক্রী মহল দ্বারা আগুনটা জ্বালাইয়া দিছে, এই বিতর্কটা এবারে তুঙ্গে তুলিয়া দিছে। তুলাইয়া দেখা গেছে আসলে এর সরলপ্রাণ সাহাবায়ে কেরাম যারা এরা নাই, বরং হোক যে লেবাসদারি মুসলমান, লেবাসদারি মুসলমান হলে মুসলমানের মাঝে একটা বিতর্ক সৃষ্টি করিয়া এটা ডিভাইডেশনের চক্রান্ত করছে। তারা যে সময় এটা ফেল করতে পারছে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেছে। এখন লাগাইছে আরেকটা বাহানা, মুসলমান কিন্তু যাকাত দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকাল যাকাত দেয় না। আবু বকর সিদ্দিকে কর্মচারী পাঠায় যাকাত দিবার লাগি, এটা যাকাত দেয় না। করে রাসূলুল্লাহ যুগে আমরা যাকাত দিতাম, এখন আর যাকাত দেওয়ার কোনো প্রয়োজন আমরা নাই, নামাজ পড়ে কিন্তু যাকাত দেয়। লাগাইল আরেক অস্থিরতা, মুসলমান আপনারে পালাইল একটা হিবিজিবি অবস্থার মাঝে। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে কঠোর হস্তে এই চক্রান্তরের দমন করল। এই চক্রান্তরের দমন করলা যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আন্দোলন করিয়া এরা লাফালাফি বন্ধ হইল। কতদিন বাদে আরেক লাফার এই মুসিবত আরম্ভ হইল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবরের পরে খলিফা হইলা আমিরুল মুমিনিন হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের খেলাফতের উপরে তারা একটা আপত্তি আনল যে এই দুইজন হইলে অবৈধ খলিফা। নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে তারা অবৈধ খলিফা ঘোষণা দিয়া তারা আরেক পথ ধরল। এখন মুসলিম মিল্লাত গোটা মুসলমান জাতি এক বাক্যে যারারে খলিফা এবং আমিরুল মুমিনিন হিসেবে মানিয়া নিলা। এর মধ্যে একগুলো এই সরলপ্রাণ মুসলমানের অন্তরের মধ্যে এই দুইজন খলিফার বিরুদ্ধে তারা একটা বিরূপ মনোভাব তৈরি করিয়া দিবার লাগে
তারা অবৈধ খলিফা হিসেবে ঘোষণা দিয়ে প্রচার করতে লাগে। এই গেল একটাই বড় চক্রান্ত। সারা চক্রান্ত যে মুসলমানগুলোর মাঝে অস্থিরতা সৃষ্টি করবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত খেলাফত পরিচালনা করার দক্ষতার সাথে এবং তৎকালীন যুগে তাদের অর্ধ পৃথিবীর শাসক হয়, অর্থাৎ ইসলাম ধর্মের যে সুন্দর রূপ, সুন্দর আদর্শ, ইসলাম ধর্মের সুন্দর যে চিত্র, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই ইসলামের এই পরিচয়টা বিশ্বের অনেক দূর দূর এলাকা পর্যন্ত প্রসারিত হইল। তাই ইন্তেকাল করলাম। এরপরে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরও শহীদ করা হইল। গুপ্তঘাতক হযরত নামাজ আদায় রওনা দিয়েছেন, আবু লুলু আছেন তার নাম, গুপ্তঘাতক। এই আবু লুলু ফজরের ওয়াক্তে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার যাওয়ার পথে তাকে শহীদ করল। এরপরে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকাল 12 বছর। এই 12টা বছর একের পর এক আপত্তি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উত্থাপন করা হল। শেষ পর্যন্ত যে কোরআন শরীফ জ্বালাইবার একটা অভিযোগ, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ ফাইনালি সংকলন করল। সংকলন হয়েছিল সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের যে কপি সংকলন করাইছেন, পরবর্তীতে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা সংরক্ষিত আছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকার কোরআন শরীফের তিলাওয়াতের মাঝে বহুত বেশ কম ধরা পড়ল। এক এক অঞ্চল আঞ্চলিকভাবে উচ্চারণ ক্ষেত্রে কোরআন শরীফের বিভিন্ন শব্দের উচ্চারণের মাঝে বেশ কম ধরে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন শরীফ তিলাওয়াতের বিতর্করে একবারে শেষ করিয়া দিলেই বল লাগি। তাই ঘোষণা দিলা যে কোরআন শরীফের লিখিত কপি যত জায়গাত আছে সমস্ত কপি সব আনিয়া জমা করো। সব কম যারার হাত কোরআন শরীফের হাতের লেখা যে কপি, তখন তো আর সাফা কপি আছে না, সীমিত কপি আছে। এই কোরআন শরীফের কপি সব জমাই লইল। এর মধ্যে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় সংরক্ষিত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের এই যে সংকলিত কোরআন শরীফের কপি, ওটাও আনা হইল। এই কপি বাদ দিয়া বিভিন্ন পুত্র থেকে যে কপি আনা হয়েছিল, এটারে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বালাইলা যেহেতু না জানালি পর্যন্ত কোরআন শরীফের যে ভিন্ন ভিন্ন উচ্চারণ তিলাওয়াতের মাঝে যে ভিন্নতা, এই ভিন্নতা বন্ধ করা যায় না। এই কপি সব জ্বালাইয়াতে হেফাজত করলা। আর একমাত্র এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলিত কপি, এই কপি রাখলা। হুফাজে কোরআনের এক দল, এক বোর্ড গঠন করলাম। বোর্ড গঠন করিয়া এর মাধ্যমে কোরআন শরীফ সংকলনের আবার ব্যবস্থা করলাম। ও কপির সামনে রাখিয়া এই বোর্ডের স্বীকৃতির মাধ্যমে হুফাজে কেরাম, সাহাবায়ে কেরামের সকলের উপস্থিতিতে তিলাওয়াত করিয়া যেভাবে নাজিল হয়েছে এভাবেই নাজিল হয়েছে, সকলের সময় একমত। এইভাবে কোরআন শরীফ আবার সংকলন করা হইল। বর্তমান বিশ্বে কোরআন শরীফের যে কপিটা, এই কপি হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইনালি তার যুগের যে কপিটা সংকলন করাইছিল, এই কপির হুবহু কপি বর্তমান বিশ্বে আছে এবং কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবো ইনশাআল্লাহ। তাই করলা কাম পালার লাগে এটারে ইস্যু করিয়া মুসলমানের মাঝে একটা আগুন লাগাই দেওয়ার চেষ্টা করল। দেখলাইনি উসমানে কোরআন জ্বালাই লইলা, আল্লাহর কালাম জ্বালাই লইলা, খামোখা অর্থাৎ ইস্যু ধরিয়া মুসলমানের কিছু আছেন তো হল মানুষের বুদ্ধি আর বিবেক তো এক সমান নাই। সহজ সরল মুসলমান যারা তারা বললে হাসাও চলে যায়, কোরআন শরীফ জ্বালাই গেল কিনা ভগবতা সহ্য করা যায়, কোরআন শরীফ জ্বালানি একান্ত সহ্য করা যায় না। একগুলো মানুষ মনে মনে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এটা বিগড়ে গেল। আরো বহুত যত ষড়যন্ত্র করা হইল, শেষ পর্যন্ত হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও শহীদ করা হইল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তার যুগ শুরু হইল।
আবু বকর, ওমরে এবং সাহাবায়ে কেরামের সমালোচনা করতে শুরু করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতি ভক্ত কিছু মানুষ, আমিরুল মুমিনিন হিসাবে আমভাবে সমস্ত মুসলমান শ্রদ্ধার সাথে তাদের গ্রহণ করছে, কিন্তু অতিভক্ত সাজিওয়ালা কিছু মানুষ আলীর অতিভক্ত। এই যে অতিভক্ত সাজিয়া আলী জিন্দাবাদ আর আবু বকর মুর্দাবাদ, আলী জিন্দাবাদ ওমর মুর্দাবাদ, এই লাগাইলে দেখে আমি উল্টামে আরম্ভ। আলীর কাণ্ড বন্ধুত্বইয়া মুসলমান জাতিরে স্বীকার করার চক্রান্ত গেল। এইভাবে যাইতে যাইতে এরপরে ইতিহাস, এরপরে কারবালার সেই মর্মান্তিক ঘটনা ঘটল। পরবর্তীতে আস্তে আস্তে মুসলমান জাতির মাঝে নানান কিসিমে বেড়াচেরা আরম্ভ হইল, নানান কিসিমে বেড়া আরম্ভ হইল। হাজিরিনে কেরাম, বর্তমান যুগে মুসলমান জাতির মাঝে যে সমস্ত ফিতনাফল ঘোরাঘুরি করে, আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে বর্তমান যুগের মানুষের যারা ফিতনাবাজ, মুসলমানের মাঝে অস্থিরতা তৈরি করতে চায়, যে সমস্ত বিষয়ের সামনে রাখিয়া ইতিহাস পর্যালোচনা করলে দেখা গেছে প্রাচীন যুগে মুসলমানগুলোরে বিভ্রান্ত করবার লাগি, মুসলমানের ঐক্যর মাঝে ফাটল ধরাইবার লাগি যত মন গড়া আকিদা প্রচার করা হয়েছিল, সেই মন গড়া আকিদা বর্তমানেও প্রচার করা হইতে আছে। আগে যে বিষয়গুলা মুসলমানদের বিভ্রান্ত করবার লাগি প্রচার করা হয়েছে যে উদ্দেশ্যে, বর্তমানে যদি এই বিষয়গুলা পাওয়া যায়, এই আকিদাগুলা পাওয়া যায়, তাহলে আমরা পিতা মনে করব। ইতিহাসে প্রমাণ করে ওই আকিদাগুলা বর্তমানে যারা লালন করলা এবং মুসলমানের মাঝে প্রচার করবার চেষ্টা করলা, প্রচার করলা, এরা মুসলমানের মাঝে একটা বিভাজন বিভক্তি তৈরি করার লাগে চেষ্টা করল। বহুত মশলা আছে, যেমন শাফাআতের একটা বিষয় আছে, শাফাআত একটা বিষয় আছে, ওসিলা একটা বিষয় আছে, ইসালে সব। এটা লইয়া বর্তমানে কিছু মাতামাতি আছে না। আমি বিশেষ করি যারা প্রবাসী লন্ডনীয় হল আছে, লন্ডনীয় হল যারা আছেন, এই লন্ডনের আত্মীয় স্বজন দেশও যারা আছে, এরা বইতে পারো। আপনি বাবার তারিখে সিডনি করছেন, মার তারিখে সিডনি করছেন, দাদার তারিখে সিডনি করছেন, তাই লন্ডন থেকে টেকাও আইসি 10-20 বছর আগে। এখন আর লন্ডন থেকে টেকা আয় না সহজে। এনে লন্ডনে এগুলো এখন সিডনি পারে না, সিডনি পারে না, সিডনি বেদাত। যে সিডনি পারে না, সিডনি বেদাত, যেই মরছেন তার আমলের সব টাইম হইতাতে আমি সিডনি কতক্ষণ করিয়া তাকে দিলে হইব নি। এমন জঘন্যতম, এমন ভয়ঙ্কর বক্তব্য যে সিন্নির চুলার যে সময় আগুন জ্বালাইলে সিন্নি রান দিবার লাগে, যার লাগি সিন্নি করলা টান খবর বলে দুদকর আগুন লগে লগে জ্বলা আরম্ভ হয়ে যায়। মানুষের তারা ডর দেখায় কই তোমার খবর যে বাবা, এই বাবার লাগি সিন্নি করিয়ে তোমার বাবারে তুমি খবর জ্বালাইতাই নি। অত বড় মাথা আলা বেটা ইসলামিক স্কলার যে সময় মানুষের বুঝাইব, মানুষের মানতাও কিলা নাও মানতা কিলা পরিযার বিপদ বলেন নাই। আমরা সাধারণ মানুষেরা আচ্ছা, তার মানে আমি এর আগে শেষ করতাম। আচ্ছা ঠিক আছে, করছি। বাচ্চা কটা সব 18 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমার কথা আমি শেষ করলে। হাজিরিনে কেরাম, আমরা যুগ এটা যেটা ঘটেন, আমি একটা কথা কইয়া শেষ করিলে, যারা হজ করছেন আজি সাহেব বল, এটা হজ গেছেন বা যে কোনোভাবে মক্কা শরীফ যারা গেছেন আর নামাজ পড়ছেন, কাবা শরীফ হোক, হরম শরীফ হোক, এগুলো আসলে বহুত মানুষ আসলে যাব কাবা শরীফের চত্বরও যারা নামাজ পড়ে, এরা দুনিয়ায় সাইর মাযহাবের মুসল্লি থাকে। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি সব মাযহাবের মানুষ থাকে। আপনি বাংলাদেশের মানুষ হানাফি মাযহাব মানেন, যে সময় হরম শরীফ গিয়া নামাজ পড়েছে, কোনো শাফি মাযহাবের মুসল্লির লগে কুস্তি করছে।
আমি এমনি বলি তুমি এমনি কিটার লাগে না, সেই না আপনার লোকে কুস্তি করছেন যে আমি এমনি বলি তুমি এমনি কেন কুস্তি করছেন নিয়ে যাবো না। প্রত্যেকেই প্রত্যেকের মাযহাবকে শ্রদ্ধা করে। মাযহাবের ইমামে ইজতিহাদ করিয়া তাই যেটা পাইছেন তার মাসআলা যারা ফলো করেন তার মাযহাবের অনুসারী প্রত্যেকেই ঠিক আছে। বস আমরা একসাথে সবে নামাজ পড়ি, কোনো সমস্যা নাই। তেরাবির নামাজ আমরা 20 রাকাত পড়ছি, এটা 8 রাকাত পড়ছি আগে, এখনো 20 রাকাত পড়ি আর। কিন্তু বলছি যে ঘটনা একটা আছে, বর্তমান যুগে লাগছে মাই 8 রাকাত পড়তে না 20 রাকাত পড়তে লাগছে নি। আপনার পুরুষ মানুষ আপ বান্দিটা কোন জায়গা জীবনে কোন সময় ইতালিয়া মাই বসেনি আমরা এলাকা এতলা বসে নেই অঙ্কন নমাজ না তমুক নমাজ না, এটা বর্তমানে হয়েছে নি শান্তিপূর্ণভাবে আমরা নামাজ পড়ছি। এখন 20 রাকাত আর 8 রাকাত মাইক দিয়া লাগছে বাঞ্চাইতের মধ্যে লাগে আস্তে আস্তে বারসাল মাফসাল কার গেছে এই ফিতনায় আমরা পাইতো না। কারণ ইমাম তো হলো 8 রাকাতই হলো ইমাম, 20 রাকাতই হলো ইমাম। 8 রাকাত পড়ার বাদে ইমাম সাহেব 4-5 জনা বার করে দেন, ইমাম সাহেব তিরাবি হয়ে গেছে আইয়ে কাম তো 20 রাকাতই হলো ইমাম সাহেব 12 রাকাত কি হইছে আপনি খাড়া করা দইও পুরো দইও আতর টানিয়া তুমি তো ইমাম সাহেবের নাম শেষ তাই নি। ইখতিলাফ নামাজ পড়ার বাদে দোয়া করতাম না, আগে আছে রমজান নামাজের বাদে দোয়া করতাম না। ইমাই যখন মাটির তলে চাপা পড়ছে পড়িয়া মানে নয়া মাইয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আপনি দোয়া করতেন না লাগছে নি মাই লাগছে। কথাটা হইল আমরা শান্তিপূর্ণভাবে নামাজ বন্দেগী করিয়া মুসলমান জাতি বড় শান্তিতে আছে। এই অবস্থায় খামাখা বিষয় উপস্থাপন করিয়া মুসলমানের মাঝে অশান্তি যারা তৈরি করতে চায় এরা মুসলমানের দোস্ত হইতে পারেনি, যাবো দোস্ত হইতে পারেনি। দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনে কেরামের সব কথা বাদ দিয়া তারা মন গড়া আরেক ইসলাম বাইর করছে। মুহাদ্দিসিনে কেরাম দুনিয়ার সাইর মধ্যে সব মুহাদ্দিসিনে কেরামের মতে হাদিস শরীফের মধ্যে এক ধরনের হাদিস হইল দঈফ, নাম কি তা দঈফ। হাদিস দঈফ না, আসলে রাবীর দঈফ থাকার কারণে হাদিসের একটা পরিচয় হয়ে যায়। এই ধরনের হাদিসের উপরে মুস্তাহাবের ক্ষেত্রে আমল করা জায়েজ আছে। বর্তমান যুগে দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরামের এই যে উসুল এটার বাদ দিয়া নয়া উসুল আরম্ভ হয়েছে। তারা কই জয়ীফ হাদিস ইতা মওযু, জয়ীফ আর মওযু এক লাগান। মওযু মানে হাদিস না, এটারে বানাইয়া হাদিস হওয়া। আর জয়ীফ যেটা হাদিস ঠিক আছে কিন্তু রাবি একটু দুর্বল। এরা এই হাদিস রে বানোয়াট হাদিস যেটা মওযু এটার লগে একখানা করিয়া জান জয়ীফ করে মাঝে মাঝে জান জয়ীফ ও জাল জয়ীফ যেটা কোথায় ও জয়ীফ আর জাল একখানা করিয়া দুনিয়ার মুহাদ্দিসিনে কেরামে বাদ দিয়া তারা নয়া পথ আরম্ভ করে। খেয়াল করছেন নি জাল জয়ীফ যেটা করে এই আরম্ভ হয়েছে। দুনিয়ার মুফাসসিরিনে কেরামে তালিকা করছেন যে কোরআন শরীফের মাঝে নাসিখ মনসুখ আয়াত আছে, কিছু আয়াত আছে নাসিখ, কিছু আছে মনসুখ। নাসিখ মনসুখ আয়াত ছাড়ে হয় এটা এখন আর বেশি হওয়ার সুযোগ আমার নাই। সংক্ষেপ হইল আগে বিধানটা আসি, পরবর্তীতে বিধান রহিত হয়ে গেছে। আগরটা হইল মনসুখ, বাদরটা হইল নাসিখ। মানে নয়া দাজ্জাল বাইর হয়েছে একটা নয়া দাজ্জাল। এবারটা হয় কোরআন শরীফ নাসিখ মনসুখ বলতে কোনো জিনিস নেই। খেয়াল করছেন পারছে কোরআন শরীফের আয়াতে প্রমাণ করে নাসিখ মনসুখ আছে, হাদিস শরীফে প্রমাণ করে নাসিখ মনসুখ আছে। এই বেটায় কয় কিতার নাম কুষ্টিয়ার পাড়ি যে কে করে পাচ্ছে আমি কিতা ওই কিতায় বেটা বাড়ছে ও বেটা দুনিয়ার মানে আদিল কিরাম নয়া মুফাসসির, দুনিয়ার মুফাসসিরিনে কেরামের সত্যবাদ। আর বেটার কথা হইল কোরআন শরীফে কোনো নাসিখ মনসুখ নাই। এখান কইলে আপনার কোরআন শরীফ মানা হচ্ছে না। আর কোরআন শরীফ না মানলে কোরআন শরীফ আল্লাহ ফরমাইরা মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। এই আয়াতে প্রমাণ করে কোরআন শরীফের মধ্যে নাসিখ মনসুখ আছে। এই বেটায় কয় কোরআন শরীফও নাসিখ মনসুখ নাই। যদি কয় তাহলে এই আয়াত নিয়ে মানলাম
এই আয়াত যদি না মানে, কোরআন শরীফের যেগুলো একটা আয়াত যদি কেউ না মানে তার ইমান থাকবো, এ নিজে একটা বেঈমান হয়েছে, মানে আরো মানুষের বেঈমান বানাইছে স্যার। আমি মরতাম এগুলা মরতাম লইয়া বলি, এর লইয়া মরতো স্যার, আমরা তার লগে মরতাম না। আমার কথা হলো শেষ, এই আজগুবি উদ্ভট কথাবার্তা আমরা যাতে বিভ্রান্ত না করতে পারে, এটা মুসলমানদের অস্থিরতার মাঝে বলাইবার লাগে। শান্তিপূর্ণ যে মুসলমান জিন্দগি, এর মাঝে অশান্তির বিষ ছড়াইয়া দেওয়ার লাগে নতুন নতুন এই বিদ্যাহল বার হয়েছে। আল্লাহ পাকে এই বিদ্যাহল থেকে মুমিন মুসলমানের ইমান আকীদারে হেফাজত করতে আপনাকে আমিন। থোড়া দিলেও কারণে টাইম পড়ে গেছে, থোড়া 2 মিনিটের ভিতরে, সময়ও নাই বেশি। ও দেখলানি কিতাব এই বস্তার মানে আছে আকর্ষণ, মাদ্রাসার লাগে থোড়া লেখাই লোকা, নগদ থাকলে দেউকা বিসমিল্লাহ সদকায়ে জারিয়া, নগদ থাকলে কিছু সদকায়ে জারিয়া দেউকা, আর থোড়া পারলে লেখাও কা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া ইয়া কোরআনে সামনে বলে দিলে আল্লাহ তুমি কবুল ফরমাও, হায়াত বরকত দাও, আমিন। আর সবাই আরো 10 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ সদকার সওয়াবের হাদিয়া তার মুর্দেগানের আরওয়াহে পাক পৌঁছাই দাও, আমিন। আর 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ সদকার সওয়াবের হাদিয়া মুর্দেগানের আরওয়াহে পাক পৌঁছাই দাও, আমিন। আর দুর্গাবে সদকায়ে জারিয়া মুর্দেগানকে উদ্দেশ্য করে আইসালে সওয়াবের নিয়তে আমরা যেহেতু এখনো ইসালে সব বিশ্বাস করি, মুর্দা করে কিন্তু সওয়াব আমরা দিতাম, কিন্তু সরকার আরো পাইয়ে দিয়েছে আরো 20 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও। সরকার সওয়াবের হাদিয়া মুর্দেগানের আরওয়াহে পাক পৌঁছাই দাও, আরো কবুল ফরমাও। আরো 20 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, আরো 100 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ আরো 200 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, মুর্দেগানের আরওয়াহে পাক সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও। আয় আল্লাহ আরেক বাচ্চা 10 টাকা দিচ্ছেন, আরেক পাইয়ে 100 টাকা, আরেক পাইয়ে 20 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ প্রত্যেকের সদকার সওয়াবের হাদিয়া এর বাবা ছেলের লাগি দোয়া চাই আল্লাহ তুমি কবুল ফরমাও। মৌলানা আনোয়ার হোসেন আমার বই অসুস্থ দোয়া চাইছেন, তখন 1000 টাকা দিয়েছেন, আমার হবা আল্লাহ তোমার মন্দিরে সৎকার খাতিরে শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও, আমিন। আরো 20 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, আরো 20 টাকা 10 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ যার যে নিয়ত আছে আল্লাহ নেক নিয়ত সৎকার খাতিরে তুমি পুরা করে দাও, আরো 50 টাকা, আরো 10 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দি হলে দিনই যে রোজগার সাহায্য করতে আসেন তারা সৎকার সওয়াবের হাদিয়া প্রত্যেকের মধ্যে পৌঁছাই দাও, তারা দিন দুনিয়ার শান্তি আনায়াত করবো, হায়াত বরকত দাও, রুজি রিজিকের মধ্যে খয়রার বরকত দাও, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও। 20 টাকা না 30 টাকা দিলেন, 20 টাকা দিলে আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ মুর্দেগানের আরওয়াহে পাক সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কিছু পারলে লেখাও কা কিছু পারলে নগদ আছে তো দিরা, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দিছই আপনারা। যদি সম্ভব হয় কিছু লেখাই দরকার, দিনই দরজগার মুর্দেগানের ইসানে সওয়াবের নিয়তে মুর্দা বলে ভাইটা বাবার সম্পত্তি তৈয়া গেছেন বাহাপুরের রিয়াজ আলী সাহেব মা বাবার লাগে দোয়া চাইয়া নগদ 500 টাকা দিয়েছেন, নাম্বার হবা আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ সৎকার খাতিরে তার মা বাবার ভাই দয়া নজর ফরমাও, আমিন। আরো বহুত দেখা আছে আল্লাহ তুমি কবুল ফরমাও, যার যে নেক নিয়ত আছে। দাদা তৈমুস আলী সাহেব নোয়াগাঁও 500 টাকা দিবা, মারহাবা
আয় আল্লাহ তোমার বন্দার সৎকার সবর হাদিয়া খানদানের মুর্দেগানের আরওয়াহে পাক পৌঁছে যাবে। আবুল হোসেন সাহেব বাহাপুর 10 ব্যাগ সিমেন্ট দিবা হোক মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবার পায়ে দয়ার নজর ফরমাও। তাম বাচ্চেন তোর দিন দুনিয়ার শান্তি এনায়েত ফরমাও। হায়াত বরকত দাও হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আরে বাচ্চা 10 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার হায়াত বরকত দাও হোক আমিন। কাতার প্রবাসী আব্দুল খালিক সাহেব মা বাবার মাগফিরাতের লাগে নগদ 500 টাকা দিয়েছেন হোক মারহাবা। আল্লাহ এই সদকার সওয়াব হাদিয়া তার মা বাবার আরওয়াহে পাক পৌঁছে দাও। তোমার বন্দার হায়াত বরকত দাও হোক আমিন। আব্দুল গনি জনাব আব্দুল গনি সাহেব বাহাপুর নগদ 2000 টাকা দিয়েছেন হোক মারহাবা। আল্লাহ তোমার বন্দার এই সদকারে কবুল ফরমাও। সদকার সওয়াব হাদিয়া খানদানের মুর্দেগানের আরওয়াহে পাক পৌঁছে দাও। আল্লাহ তোমার বন্দার দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও হোক আমিন। লন্ডন প্রবাসী ইলাস মিয়া 5000 টাকা দিয়েছেন লেখাইছেন দিলাইছেন পরিশোধ করে নিয়েছেন 5000 টাকা হোক মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও। ডক্টর আব্দুল মান্নান খান সাহেব আপনারা লালা বাজারের ঐতিহ্য কত কিতাব বই না আপনারা আরো 5000 লাগতো না নিলবে ওগলে বই কিতাব আপনি বলেন 5000 ওগলে আপনার কাছে আরো 5000 জয় জয় যাও 10,000 টাকা জনাব ডক্টর আব্দুল মান্নান সাহেব 10,000 টাকা দেবেন না 10,000 টাকা দেবা হোক মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও। হায়াত বরকত দাও। দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। মুর্দেগানের আরওয়াহে পাক ওই সওয়াবের হাদিয়া পৌঁছে দাও হোক আমিন। কে পাপ্পু মিয়া 200 টাকা পাপ্পু মিয়া নগদ 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও। তোমার বন্দার দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। মুর্দেগানকে মাফ করে দাও হোক আমিন। লালারগাঁও জনাব জামাল খান সাহেব 1000 টাকা দিবা হোক মারহাবা। আচ্ছা জানি এখানে নগদ পরিশোধ করলেছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ মুর্দেগানের আরওয়াহে পাক ওই সওয়াব হাদিয়া পৌঁছে দাও হোক আমিন। কাটাদি নগাঁও ফরিদ মিয়া সাহেব 1000 টাকা দিবা হোক মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও। মুর্দেগানের আরওয়াহে পাক ওই সওয়াবের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তোমার বন্দার দিন দুনিয়ার শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও হোক আমিন। জুনেদ মিয়া কাটাদি আমেরিকা প্রবাসী 5000 টাকা দিলেই সাবেক ছাত্র এই মাদ্রাসার সাবেক ছাত্র আমেরিকা প্রবাসী জুনেদ মিয়া 5000 টাকা দিলেছেন মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ বিদেশের জমিনত তোমার রহমতের ছায়ার নিচে রাখিয়া তোমার বন্দারে হালাল রুজির তৌফিক দিও। রুজির মাঝে খয়রাত বরকত দিও হোক আমিন। ফরিদ মিয়া সাহেব কাটাতে নিবাসী 1 কাটা নেই 1 কাটা দাম চাই
দিলেইছে ওকা মারহাবা আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা রুজি রিজিকের মধ্যে খয়র বরকত দাও জিন্দা মুর্দা तमाम রে maaf করে দাও ওকা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ अच्छा साहब बोल उन्हें तो लो एमने लूरा जितना लूरा बुजुर्गा ने केराम तस्वीर बा मुक्ति का तस्वीर अंदर तो इंशाल्लाह नौटा तक इधर बयान सुनता हमरा आशा करती ताना तो बोले दीता बोले मारसा यारा दीवा बहुत मानसे और जरा मौलाना नजरुल इस्लाम साहब बोले बेदर और ब्रिकलेन मस्जिद लंदन ब्रिकलेन मस्जिद खतीब जनाब नजरुल इस्लाम साहब मौलाना नजरुल इस्लाम साइफुल हदीस ताइनो बयान का हुआ इंशाल्लाह कटा रास्ते बाद मागरिब तक बयान का होगा इंशाल्लाह शतपुरर मध्य साहब बयान রয়েছে নি বাকি আসল বাজু আপনারা রয়েছে কিন্তু ওই কত সময় বক্তব্য করিয়া কাটাই গেলাম আর মাগরিবের বাদ থাকি কইবা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুনবা सऊदी अरब प्रवासी जनाब कबीर अहमद किताब फंड 3000 টাকা দিছে আর আরো বার করেছে ইনের লগে দুই মিলে দিলে জানি কয়দিন বাদে আর 2000 করে ওই 3002 আর 5000 2000 কয়দিন বাদে দিলে জানি জমা করে দেখাই যাবে 2000 লাগাই দাও নিবা जनाब कबीर अहमद साहब कबीर अहमद शासिकंदर सऊदी अरब प्रवासी 5000 টাকা দিবা হুকুম মারহাবা ऐ अल्लाह তুমি কবুল ফরমাও সৎকার সওয়াব হাদিয়া খানদানের বন্দেগানের আরওয়াহে পাক পৌঁছাই দাও আল্লাহ তোমার বান্দারে বিদেশের জমিনে সহি সালামত রাখিয়া হালাল রুজি তৌফিক দিও রুজির মাঝে খয়রাত বরকত দিও আমিন صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا আল্লাহ মাদ্রাসা খানে কবুল ফরমাও মাদ্রাসার সাহায্যকার যারা তারা দিন দুনিয়ায় তুমি সাহায্য করিও তারা খানদানের জিন্দা মুর্দা तमाम রে maaf করিয়ে দাও না এই মাদ্রাসার तमाम জরুরিয়াত তোমার কুদরত থেকে পুরা করে দাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন